হ্যাঁ, আমি চোর। তবে বিশ্বাস করো, আমি তোমাদের বাসায় গিয়েছিলাম। ওই বাসা যে তোমাদের জানলে আমি সত্যি যেতাম না। হ্যাঁ, সেটা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি এত নিকৃষ্ট একটা কাজ করো, তোমার সাথে রিলেশন করাটা আমার বোকামি হয়েছিল। আমি অনেকদিন থেকে চুরি করি, কোনোদিন ধরা খাইনি, কিন্তু ধরা খেলাম তোমার বাসায় গিয়ে। আজকে প্রথম লজ্জা পেলাম তোমার কাছ থেকে। এখন বুঝতে পারছি কত নিকৃষ্ট কাজ। প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি কোনোদিন আর চুরি করব না। তুমি আমাকে যেভাবে ধোকা দিয়েছো, তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য। আমি তোমাকে কখনই ক্ষমা করবে না, আর তুমি না আমার সামনে আর কখনই আসবে না। তুমি প্লিজ এ কথা বলো না। আমি মানছি আমি চোর, কিন্তু তুমি এসব কথা বললে আমি অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ আমি চোর, সে জিনিসটা আমি লুকিয়েছি, কিন্তু আমারও ভালোবাসা মিথ্যা না। আমি রিয়েলি তোমাকে অনেক লাভ করি। তুমি ভালো হয়ে গেল, তোমার সাথে আমার রিলেশন রাখা কখনই সম্ভব না। আচ্ছা, আমি যদি রাস্তার ছেলে হতাম তাহলে কি রিলেশন রাখা সম্ভব হতো? মানে? আমার আর আমার বোনের বয়স যখন 5-7, তখন আমাদের বাবা মা মারা যায়। মারা যাওয়ার পরে আমাদের দেখার মতো কেউ ছিল না। আমাদের একটা চাচা ছিল, সেও আমাদের দেখেনি। অনেক দিন গেছে আমরা রাস্তায় ডাস্টবিনের খাবার খেয়েছি, কেউ খেতে দেয়নি। অনেক চেষ্টা করেছি ভালোভাবে ইনকাম করার, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমাদের এক চাচা আমাদের ভাই বোনকে ইতিমখানা দিয়ে দেয়।